ভাই বোনেরা, আমরা আজ শিখব বাইনারি সংখ্যা। একটু দেখি, বাইনারি সংখ্যাটা যদি আমরা ইংরেজিতে লিখি BINARY, বাইনারি, ডিজিট DIGIT, বাইনারি ডিজিট, যেটাকে সংক্ষেপে বলা হয় বিট, BIT। অর্থাৎ বাইনারি থেকে বিআই আর ডিজিটের থেকে শুধুমাত্র টি, বাইনারি ডিজিট, এটা সমন্বয়ে গঠিত কি বিট। এখন আসি, এই বাইনারি শব্দটি এসে ল্যাটিন শব্দ বিনি থেকে। তাহলে এই বাইনারি শব্দটি এসে কি ল্যাটিন শব্দ কি থেকে? বিনি, অর্থাৎ বি এটি এসে কি শব্দ বললাম? শব্দ বিনি থেকে, BINI, বিনি থেকে বাইনারি ডিজিট। এই বাইনারি সংখ্যা সপ্তদশ শতাব্দীতে গটফ্রিড লিবনিজ, যাকে ক্যালকুলাসের জনক বলা হয়, ইনি সর্বপ্রথম সপ্তদশ শতাব্দীতে এই বাইনারি সংখ্যা সম্পর্কে ধারণা দেন। তাই জন্য নির্দিষ্ট করে বলা নাই যে আসলে বাইনারি সংখ্যা পদ্ধতির জনককে। আমরা দ্বিধায় ভুগি যে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক জর্জ বুল, কেউ ভাবে গটফ্রিড লিবনিজ। তো এইটা আমরা ভাবতে পারি যে এই বাইনারি সংখ্যা পদ্ধতির জনক হলো গটফ্রিড লিবনিজ। এর জনকটা আমরা ভাবতে পারি গটফ্রিড লিবনিজ, অর্থাৎ গটফ্রিড লিবনিজকে বাইনারি সংখ্যা পদ্ধতির জনক বলা হয়, কারণ ইনি যে ক্যালকুলাসের মাধ্যমে যে সিস্টেম চালু করে সেভাবেই এই বাইনারি সংখ্যা পদ্ধতির অঙ্কপাতন সেভাবে সৃষ্টি। তাই জন্য এই বাইনারি সংখ্যা পদ্ধতির জনক হতে পারে গটফ্রিড লিবনিজ, কিন্তু জর্জ বুল না। এই জর্জ বুলকে যদি বলি, ইনি হচ্ছেন বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ বুলিয়ান বীজগণিতের জনক। ইনি বুলিয়ান বীজগণিতের জনক। তো এই জর্জ বুল এই সংখ্যাটাকে, এই যে বাইনারি ডিজিটটাকে 1854 সালে এই গটফ্রিড লিবনিজ যেভাবে উপস্থাপন করেছিলেন, ওইটা পুনরায় আবার ব্যাখ্যা দেয় ওই বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে। তো এটা ছিল, তো আমরা এটার বাইনারি সংখ্যা পদ্ধতি জনকও জানলাম, গটফ্রিড কি লিবনিজ। এখন আসি বাই। এই বাই শব্দের অর্থ হলো দুই, বাই শব্দের অর্থ দুই, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক প্রতীক 0 আর 1 ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। 0 আর 1 ব্যবহার করে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। ওকে, এখন আমরা জানলাম যে 0 আর 1 হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। কোথায় ব্যবহার করা হয়? যাবতীয় ডিজিটাল সিস্টেম বাদ দিই, কম্পিউটার, যে ডিভাইস না হলে বা যে যন্ত্র না হলে আমাদের মানে পৃথিবীটা যে একটা গ্লোবাল ভিলেজ, এটা পূর্ণতা পেত না। এই কম্পিউটারের যাবতীয় হিসাব নিকাশ বা যে নিজে আমরা যেমন একটা সংখ্যা পদ্ধতি বুঝি 0 1 2 3 4 5 6 7 8 9, দশমিক সংখ্যা পদ্ধতি, এটা আমরা বুঝি। আর কম্পিউটার যে সংখ্যা পদ্ধতি বুঝে সেটা হচ্ছে 0 আর কি 1। এখন আসি মানুষের ভাষা। মানুষের হরেক রকমের ভাষা। আমি বাঙালি, আমার ভাষা বাংলা। আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, মানে অনেক প্রকার ভাষা আছে, এগুলো মানুষের ভাষা। তাহলে মানুষের অনেক প্রকার ভাষা, কিন্তু কম্পিউটারের যে ভাষা, এই কম্পিউটারের ভাষার নাম আছে মেশিন ভাষা আর যান্ত্রিক ভাষা। তো এই মেশিন ভাষাটাও এই 0 আর 1 নির্ভর, অর্থাৎ ওখানেও এই 0 আর 1। তো আমরা যদি এটা বলি, তাহলে কম্পিউটার, এই কম্পিউটার নামক যে যন্ত্রটা, এ ভাষার ক্ষেত্রে 0 আর 1, আবার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে 0 আর কি 1। অর্থাৎ ওই যে ডিভাইসটা 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তো এই 0 আর 1, এখন একটু দেখি
মনে করি যে আমি ও জিরো আর ওয়ান ছাড়া কিছু বুঝে না, কিন্তু আমরা ওখানে ক্লিক করি অনেকগুলো ডিজিট, অনেক সংখ্যা বুঝে আমরা ওখানে কি করি, ক্লিক করি। এটা ভেবে নিই একটা মনিটরে পর্দা, সিপিইউ, কিবোর্ড, এটা হচ্ছে মাউস, যা এর সাথে সংযোগ দেওয়া থাকে। তো আমি এখানে আসতেছি, এই জিরো আর ওয়ান হলো আমরা যে ইলেকট্রিক সিগন্যাল, এই ইলেকট্রিকের সিগন্যালের উপস্থিতিটাকে ওয়ান ধরা হয়। এই যে কম্পিউটার বুঝে সিগন্যাল, যে বিদ্যুতের যে উপস্থিতি, মানে বিদ্যুতের উপস্থিতি বলতে কোনটা বোঝায়, এই যে আমি এখন বিদ্যুতের আলোয় আমি ক্লাসটা নিচ্ছি, এখন এখানে বিদ্যুৎ আছে, তাই জন্য এই যে বাল্বের যে পজিশন বা বিদ্যুৎ আছে, তাই জন্য বাল্বটা জ্বলতেছে, অর্থাৎ এটা ওয়ান। আর যদি এখন বিদ্যুৎ চলে যায়, তাহলে এখানে যে পজিশনটা থাকবে সেটা হচ্ছে জিরো। অর্থাৎ কোন ইলেকট্রিক সিগন্যাল যদি যায়, যেটা পায় এই ওয়ানটা দ্বারা বোঝায় ইলেকট্রিক সিগন্যালটা কি ওয়ান। ও এনই না, ও এনই মানে এক, এটা এক, কিন্তু এটা দ্বারা বোঝাচ্ছে ও এন। অর্থাৎ আমরা যখন কোন কিবোর্ড যখন ক্লিক করি, যে বাটনটা ক্লিক করি ওটা ওয়ান, আর গুলো কিন্তু সব অফ পজিশনে। হয়তো আমরা কোন কম্পিউটারের কিবোর্ড ক্লিক করি, লাইট জ্বলে, তার মানে এটা আমরা ভাবি যে মনে হয়তো সবগুলো বাটন অন হয়েছে না, যেটা ক্লিক করি ওইটা ওয়ান, বাদ বাকিগুলো জিরো। তো আমরা যেটা ক্লিক করব, যেখানে বিদ্যুতের উপস্থিতি যাবে সেইটা হচ্ছে ওয়ান, আর যেটা উপস্থিতি পাবে না, ইলেকট্রিক সিগন্যালের উপস্থিতি পাবে না, সেটা হচ্ছে ওয়াপ। তাহলে এটা হচ্ছে ও এফ এফ, ও ডবল এফ, ও এফ না, ওয়াপ মানে তো এর প্রিপজিশন না, ওয়াপ না, এখানে হবে ও ডবল এফ, এটা মানে বন্ধ। আর ওয়ান আমরা জানি কোনো কিছু খোলা বা অন করা। তো এখানে একটু বুঝি যে এই যে ডিভাইসটা এত হিসাব নিকাশ করে এত দ্রুত, তাহলে কিভাবে কি করে, শুধু জিরো আর ওয়ান ছাড়া বোঝে না। এই ডিভাইসটার সম্পর্কে একটু বুঝি। এই ডিভাইসটাই, এই যে কিবোর্ড, এই কিবোর্ডটা থাকে মানুষের সংখ্যা পদ্ধতি বা মানুষের ভাষা থাকে। এখন আমি যদি এখানে টু ক্লিক করি, বুঝে নিতে হবে, আমি যদি টু ক্লিক করি, এই টুটা ন্যানো সেকেন্ড, কম্পিউটারে কাজের গতি ন্যানো সেকেন্ড দ্বারা নির্ণয় করা হয়। ন্যানো সেকেন্ড হলো 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ। একটি সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগকে 1 ন্যানো সেকেন্ড বলে। যদি আমি বলি ন্যানো সেকেন্ড হলো, একটু খেয়াল করি, সবাই একটু দেখি, ন্যানো সেকেন্ড, ন্যানোমিটার, একটু দেখি, এটার মাধ্যমে পেয়ে যাব 1 ন্যানো। তো 1 ন্যানো সমান 10 টু দি পাওয়ার মাইনাস, অর্থাৎ মানে আমি বলি 10 টু দি পাওয়ার মাইনাস 9 ইকুয়াল, তো মাইনাস মানে কি 1 আপন, আমরা জানি মাইনাস মানে 1 আপন 10 টু দি পাওয়ার 9, অর্থাৎ 10 এর পাওয়ার কত 9। এরপরে আসি 10 এর পাওয়ার যদি 9 হয়, তো 1 আপন 10 এর পাওয়ার 9 মানে 10 9 বার গুণ। আমরা যদি 10 9 বার গুণ করি, 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে গুণি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, 100 কোটি, 100 কোটি। এখন ভাই আমরা যদি কোথাও যদি 1 আপন মানে 1/2 বা 1 আপন 2 যদি বলি, তাহলে আমরা জানি এটা বাংলা যদি বলা হয়, তাহলে কোন জিনিসের একটা জিনিসের 2 ভাগের 1 ভাগ, একটা জিনিসের 2 ভাগের 1 ভাগ। তাহলে 1 আপন 10 মানে কি, একটা জিনিসের 10 ভাগের 1 ভাগ। তাহলে 1 আপন 100 কোটি মানে কি, কোন কিছুর 100 কোটি ভাগের 1 ভাগ, 1 ভাগটা কি বলা হবে, 1 ন্যানো বলা হবে। সুতরাং এই যে কম্পিউটারের কাজের গতি ন্যানো দ্বারা নির্দেশ করা হয়, ন্যানো সেকেন্ড দ্বারা, অর্থাৎ 1 সেকেন্ডের আমরা যতটুকু আমি 1 বলি, এই 1 সেকেন্ডের 100 কোটি ভাগের 1 ভাগ দ্রুত এই কাজটা করে, কাজের গতি। তাই জন্য মানুষের থেকে এত দ্রুত কাজ করতে পারে। যেটা বলছিলাম, আমরা
আমরা কিবোর্ডে বিভিন্ন প্রকার সাজানো থাকতে পারে। যদি ইংরেজি দেখি তাহলে এরকমটা থাকে QWERTY UIOP, একদম নিচের লাইনে থাকে ZXCBBNM, তার মধ্যখানে থাকে ASDF JJKL, এভাবে কিবোর্ড সাজানো থাকে। তো ওর উপরে কিছু ডিজিট থাকে, আমি ডিজিট দিয়ে বলতেছি। এইখানে যখন আমরা 2 যখন ক্লিক করি, তো মূলত ভেবে নিতে পারি যে এইটা হচ্ছে কম্পিউটার। আমরা ভাববো এই যে CPU সেন্টার প্রসেস ইউনিট, এ হচ্ছে কম্পিউটার, এ মনিটর, এ মাত্র মনিটর। এই কিবোর্ড, এই কিবোর্ডে একটা সার্কিট থাকে এবং এইখানে একটা সার্কিট থাকে। এই সার্কিট দুইটা নাম হচ্ছে, কিবোর্ডে যেটা থাকে এর নাম হচ্ছে এনকোডার, এনকোডার, আর এখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে ডিকোডার। এনকোডার আর ডিকোডারের কাজ কি? আমরা যখন 2 ক্লিক করতেছি, এই 2টা ন্যানো সেকেন্ডের মধ্যে সাথে সাথে এইখানে ও কি বুঝে, আমরা কি বুঝলাম, মানে একটু আগে জানলাম কি যে এই কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বুঝে না, ওর ভাষাও 0 আর কি 1। আমরা যে কোনো ভাষায় লিখি না কেন, ও বুঝবে ওর বাইনারি সংখ্যা ওর মেশিন ভাষায়, আর মেশিন ভাষায় মানে কি 0 আর কি 1। তো আমি যখন এখানে 2 লিখতেছি, এইখানটা নেবে কি, নিঃসন্দেহে 2 এর বাইনারি মান 10, এই 2 এর যে বাইনারি মানটা এখানে নিবে। আমরা যদি এখানে 7 লিখি কিবোর্ডে, কিন্তু এ নিবে কি 111, মানে 3টা 1। তো এই যদি নিয়ে থাকে কিসের মাধ্যমে, ন্যানো সেকেন্ডে, তাহলে 2 নিচ্ছি, এইখানে দিচ্ছে কত 10। আচ্ছা, মনিটরের পর্দায় যদি এই 10টা যদি দিত, আমরা অনেকগুলো করে সংখ্যা বসাই 7 8 9, এর জন্য অনেকগুলো করে বাইনারি মান, এখানে যদি বাইনারি মান পাশাপাশি বসানো হতো, সেটা কি আমরা মনে রাখা সম্ভব হতো? কখনো না, আমরা মনে রাখতে পারতাম না। তাই জন্য এই 10টা আরেকটি ইলেকট্রিক সার্কিট, মানে সরি, আরেকটি সার্কিটের মাধ্যমে কি করছে, এই 10টা মনিটরের পর্দায় 2 হয়ে যাচ্ছে। তো আমরা যাই ক্লিক করতেছি না কেন, যাই ক্লিক করতেছি, আমরা যাই ক্লিক করি না কেন, ওর বাইনারি সংখ্যা পদ্ধতিতে নেবেই। তো এইটা মনে করি মানুষের ভাষা, মানুষের ভাষা বলতে কি 2, এখান থেকে 2 ক্লিক করতেছি মানে আমরা কিবোর্ডটা বুঝি, তো এই কিবোর্ডটা হলো মানুষের ভাষা। আর এই যে এটা ও লিখছে 10, তাহলে ওটা কি কম্পিউটারের ভাষা। মানুষের ভাষা থেকে কম্পিউটারের ভাষায় দ্রুত গতিতে যেটা নিয়ে যায় সেটা হচ্ছে এনকোডার, এনকোডার। তাহলে আমরা 2 ক্লিক করতেছি, ও নিচ্ছে 10, কিন্তু আমাদের মনিটরের পর্দায় আবার কি দিচ্ছে, 2 দিচ্ছে, না হলে আমরা বুঝতে পারতাম না। তখন এইটা যার মাধ্যমে দিচ্ছে তার নাম হচ্ছে কি ডিকোডার। এনকোডার আর ডিকোডার কি করে, পরিবর্তন করে দেয় ভাষা, মানুষেরটাকে কার ভাষায়, মানুষের ভাষাকে কম্পিউটার ভাষা, আর কম্পিউটার ভাষাকে কার ভাষায়, মানুষের ভাষায় রূপান্তর করে দেয়। এইটা এখন শিখবো আমরা যে সংখ্যা পদ্ধতি যা ইউজ করি, কম্পিউটার কিভাবে নেয়, মানে কম্পিউটার দ্রুত গতিতে ওই বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে নিয়ে নেয় দ্রুত। অর্থাৎ মানুষের সংখ্যা পদ্ধতি হলো ডেসিমেল বা দশমিক, মানুষের সংখ্যা পদ্ধতি ডেসিমেল বা দশমিক, আর কম্পিউটার সংখ্যা পদ্ধতি কি বললাম, বাইনারি। তো এই ডেসিমেলটা বাইনারিতে বিভিন্ন পদ্ধতিতে নিয়ে থাকে, বিভিন্ন পদ্ধতিতে একটু দেখি, তাহলে সেইটা আগে একটু দেখবো। তো এটা গুরুত্বপূর্ণ তথ্য, সবাই তুলে নেবে। আমি এগুলো রিমুভ করলাম। আমি এখানে একটা ডিজিট বসাচ্ছি যে এর সমকক্ষ বাইনারি মান কত হতে পারে। আমরা ইউজ করি এত বড় একটা ডিজিট, আমি এখানে লিখতেছি 2 3 5, এটা ডেসিমেল বা দশমিকে, এটা বাইনারিতে আমরা কত নিতে পারে, কম্পিউটার নেয় কত, 2 3 5, এটা কত নেবে বাইনারিতে। এখন সলিউশন, আচ্ছা আমি বড়টা পরে করাই, আমি ছোটটা করাই, তারপরে বড়টা করব, বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ আমার আজকের ক্লাসটা এটা হচ্ছে অনেক 6 7 8 9 এর ভাই বোনরা আমাকে বললো যে স্যার আমরা একটু বাইনারি সংখ্যাটা বুঝতে চাচ্ছি, যেহেতু 7 এর বইয়ে মনে হয় আছে বাইনারি সংখ্যার গল্প, ওদের ওখানে বিভিন্ন রকম কাঠ দিয়ে করা বাইনারি সংখ্যা, কাঠ দিয়ে করা, ওটাও আমি বুঝিয়ে দেব, কার্ডের সিস্টেমটাও এই ক্লাসের মধ্যে সবগুলো পাবে।
তো আমি এখানে বসাই 56 বা 59 বসালাম, দশমিক এ থেকে বাইনারিতে যাব। একটু খেয়াল করি, প্রথমে অঙ্ক করে ক্যালকুলেশন করিয়ে দিছি অঙ্ক করে, আর পরবর্তীতে কিভাবে দ্রুত এর মান বের করতে পারবো একটু দেখি। 59 কে কি করব, এটা দশমিকে আছে এর এই বেস 2 দিয়ে ভাগ করব। এই যে বেস 2, এই 2টা দিয়ে কি করব, ভাগ করব। তো যদি ভাগ করি 59 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 2 গুণ 4, 1 থাকে 19, 9 2 গুণ 18, অর্থাৎ 59 কে যদি ক্যালকুলেটরে 2 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের আসবে 29, অর্থাৎ 29.5। 29.5। তো এই 29টা এখানে বসাবো, আর এই 0.5 কে আবার বাইনারি 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি তাহলে থাকবে হচ্ছে 1। এটাও যদি না বুঝি আর একটা পদ্ধতি বলতেছি, 29 আর 2 যদি গুণ করি তাহলে প্রথমে আগে ভাগ করে নেব। 59 কে 2 দ্বারা ভাগ করলে 29 পয়েন্ট সামথিং। তো 29টা বসালাম, তো এবার এই 29 আর এই 2 যদি গুণ করি তাহলে আমাদের হবে 58, অর্থাৎ 58। তো এই 59 থেকে যদি 58 বাদ দিই তাহলে এটা হচ্ছে অবশিষ্ট। এই অবশিষ্ট সংখ্যাটা এখানে বসালাম, রিমাইন্ডার। তো 2 দিয়ে যদি 29 কে যদি ভাগ করি, তো আমরা জানি 14 2 গুণ 28, 14 বার যায় 1 থাকে অবশিষ্ট। 14 কে যদি 2 দিয়ে ভাগ করি, 7 2 গুণ 14, অবশিষ্ট থাকে 0। 2 7 এর ভিতরে 3 2 গুণ 6, 1 অবশিষ্ট থাকে। 2 3 এর ভিতরে 1 বাদ যায়, 1 অবশিষ্ট থাকে। এখনো লাস্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, অর্থাৎ এই দুইটা দিয়ে এই দুইটা দিয়ে 1 কে ভাগ। তো আমরা কি জানি, দুইটা দিয়ে যদি 1 কে যদি ভাগ করি তাহলে 2 1 এর ভিতরে 0 বাদ যায়, তাহলে এটা গুণ করে এখানে বসে, তাহলে 2 আর 0 গুণ করলে 0 হবে। 1 এর থেকে 0 ভাগ মানে পুনঃ বিয়োগ, 1 এর থেকে 0 বিয়োগ করলে এখানে থাকবে 1, অর্থাৎ ভাগফলটা 0, তাই এখানে বসবে ভাগফল 0, আর এই যে ভাগশেষ 1, তাই জন্য ভাগশেষটা 1 বসালাম। এরপর হচ্ছে সাজিয়ে লেখার পালা। আমরা সাজিয়ে লিখবো কিভাবে, এই যে পাশে যে অবশিষ্ট মানগুলো দিলাম এটা নিচে থেকে উপরে সাজাবো, নিচে থেকে উপরে। এইখানের এটাকে বলা হবে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলা হবে এলএসবি। দেখি এই এমএসবি মনে রাখবে, এমএসবি কখনো এইখানে কখনো পজিশনাল মান বা এইখানে কখনো 0 আসে না, 0 হয় না, এখানে 1 হবে বা কোনো সার্থক অঙ্ক হবে, কোনো সহকারী অঙ্ক থাকবে না। আমি একটা ক্লাসে বলছিলাম যে সহকারী অঙ্ক একমাত্র 0, যে সংখ্যা মধ্যখানে বসে এবং পরে বসে, কিন্তু সামনে বসলে ওর কোনো মানের পরিবর্তন, মান পাওয়া যায় না, ওই শূন্যটা কোনো মান নির্দেশ করে না, তাই ওটাকে কি বলা হবে, সহকারী অঙ্ক। তো একটু দেখি, যদি সাজাই তাহলে আমাদের অঙ্কটা ছিল 59, এটা ডেসিমেলে, এ থেকে যদি আমরা বাইনারিতে যাই তাহলে কি করব, 11101, এটা আছে বাইনারি। তো এই ওয়ানটা কিন্তু এখানে বসেছে, আর এই একটা এখানে, এটা মোস্ট সর্বাধিক মান। আমরা যদি একক দশক যদি করে গুনি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এটা লক্ষই দাঁড়িয়েছে, আর এই একক মানে একের ঘরে থেকে গেছে, তাই এটাকে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটাকে বলা লেস্ট সিগনিফিকেন্ট বিট। এটা গেল। এখন এবার শিখবো এটা দ্রুত কিভাবে ক্যালকুলেশন করি, অঙ্ক না করে কিভাবে কম সময়ের মধ্যে বের করা যায় একটু দেখি। ভাই আমাদের প্রথম মনে রাখতে বিট কিভাবে হিসাব করে, বিট বাইনারি ডিজিট। আমরা ওই যে আমরা গুনছি না, আমরা বলছি একক দশক শতক সহস্র অযুত লক্ষ, এভাবে বাইনারি বিটও গণনা করা হয়। একক দুইক চারক আটক এভাবে গণনা করা হয়। একটু দেখি, জানো তো আমাদের একক দশক শতক ছোটবেলায় শেখানো হতো কিভাবে, 10 টু মানে 10-এর পাওয়ার, যেহেতু আমরা 10 কেন, আমরা যে সংখ্যাটা ব্যবহার করি সেটা মাত্র 10টি মৌলিক প্রতীক, 0 1 2 3 4 5 6 7 8 9, দশমিক। তো এই 10টি মৌলিক প্রতীক তাহলে আমরা আনুমানিক এমনি করে 10 10 10 10 মনে করে দিতে দিতে গেলাম। ডান দিক থেকে এর পজিশনাল পাওয়ার 1, এখানে 2, ডান দিক থেকে 1 2, না প্রথম যেটা দিতে হবে সেটা হলো 0 0 1 2 3 4 5 এমনি করে। তো
আমরা জানি কারোর পাওয়ার যদি 0 থাকে তার মানে 1, তাই 1। 10 এর পাওয়ার 1 মানে 10 1 কে 10। 10 এর পাওয়ার 2 মানে 10 2 বার গুণ, তাহলে 10 যদি 2 বার গুণ করি তাহলে 10 10 কে 100। 10 এর পাওয়ার 3 মানে 10 3 বার গুণ করলে 1000। 10 এর পাওয়ার 4 মানে 10 যদি 4 বার গুণ করি 4 শূন্য, তাহলে 10000। 10 এর পাওয়ার 5 মানে 1 2 3 4 5, অর্থাৎ 1 এর পরে কয় শূন্য? 5 শূন্য। ডান দিক থেকে যদি গুনি, আমরা যদি দেখি ডান দিক থেকে 10 এর পাওয়ার 0 মানে তার মান কত? 1। 10 এর পাওয়ার 1 মানে 10 1 কে 10। 10 এর পাওয়ার 2 মানে 10 2 বার গুণ 100। 10 এর পাওয়ার 3 মানে 10 3 বার গুণ 1000। 10 এর পাওয়ার 4 মানে 10 4 বার গুণ করলে 10000। 10 এর পাওয়ার 5 মানে কত? 10 যদি 5 বার গুণ করি 1 এর পরে কয়টা শূন্য? 3 4 5টা শূন্য। অর্থাৎ এবার দেখি, এটাই একক, এইটা 10 তাই দশক, এটাই 100 তাই শতক। একক দশক শতক, এটা সহস্র 1000। একক দশক শতক সহস্র, অযুত মানে জোড়া হাজার, 10,000 মানে জোড়া হাজার, লক্ষ মানে 1 এর পরে 5 শূন্য তাই লক্ষ। তাই আমাদের এভাবে শেখানো হতো একক দশক শতক সহস্র অযুত লক্ষ। ঠিক একই রকম ভাবে আমরা যদি বাইনারি বিট হিসেব করি, তাহলে বাইনারিতে দুইটা মৌলিক প্রতীক 2 2 2 2 2 2 2 2 2। তাহলে ডান দিক থেকে এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6। এ যদি দিই তো 2 এর পাওয়ার 0 মানে এর মানে 1। 2 1 কে 2, 2 2 গুণে 4, 2 3 বার গুণ করলে কত? 8, 2 4 বার গুণ করলে 16, 2 5 বার গুণ করলে কত? 32, 2 6 বার গুণ করলে 64। এমনি করে তাহলে আমরা প্রথম মনে রাখবো 1 1 এর সঙ্গে বাইনারি 2 গুণ, এভাবে মনে রাখা যায়। 1 এর সঙ্গে 2 গুণ, 2 1 কে 2, 2 এর সঙ্গে 2 গুণ, 2 2 গুণ 6, 4 এর সঙ্গে 2 গুণ 4 2 গুণ 8, 8 এর সঙ্গে 2 গুণ 8 2 গুণ 16, 16 এর সঙ্গে 2 গুণ 16 2 গুণ 32, 32 2 গুণ 64, 64 গুণ 128, 128 2 গুণ 256, 256 2 গুণ 512, 512 2 গুণ 1024। এমনি করে কম্পিউটারের ধারণ ক্ষমতাও বাড়ানো হয়। যদি তোমরা একটা বাজারে একটা যদি মেমোরি কিনতে যাও, দেখবে 1 জিবি মেমোরি পাবে, 2 জিবি মেমোরি পাবে, 4 জিবি, 3 জিবি মেমোরি পাওয়া যাবে কিনা আমার মনে হয় মন বলে না। তারপর 8 জিবি মেমোরি পাবে, 16 জিবি মেমোরি পাবে, 32 জিবি মেমোরি পাবে, এর মধ্যেখানে কোনো মেমোরি পাবে না বলে তো মনে হয়। এখন তাহলে কি এখানে কম্পিউটার পাওয়ারও বাড়ানো হয় এই পদ্ধতিতে। এখন আসি এইখানে যে 59, ভাই মনে রাখতে হবে ডান দিক থেকে তাহলে কি বসাবো? এই যে 1 2 4 8 16 32 64 এমনি করে বসাবো। 1 মিনিটে উত্তর বের করছি। এই যে 59, এই 59টা এর উপরে কোনো বিট দিলেও হবে না, এর উপর যেন এই যে 59 যেন না ছাড়াই। আমরা যদি 64টা যদি ধরি ভাই, তাহলে 59 ছাড়িয়ে গেল, সুতরাং এইটা আসবে না। এই 59 ছাড়িয়ে গেছে না 64, এই জন্য এটা আসবে না। তাহলে এখানে থাকবে কি 1 2 4 8 16 32, তাহলে এখানে 6 বিট মানে 6 ডিজিট। কয় ডিজিট? 6 ডিজিট। এখন এই 6 ডিজিট কোন কোন, এই যে কোন কোন মানগুলো যোগ করলে আমাদের 59 হবে, কোন কোন মানগুলো? তো একটু যদি দেখি 32, এই 32 আর এই 16, তাহলে কত হচ্ছে? 48, 48 আর 8 56, 56 আর 4 60, বেশি হয়ে গেল, সুতরাং 4 আসবে না, বেশি হবে না, যোগ করে এই 59 মিলাতে হবে। এবার তোমরা এমন ভাবতে পারো যে স্যার আমরা যোগ কেন করব? এই যে 59 যোগ করে কেন? আমরা ডিরেক্টলি তো হতে পারে, যেমন 64 থেকে যদি এই 4 আর 1 বাদ দিই তাহলে আমাদের তো হচ্ছে 59। এই যে 4 আর 1 5 বাদ দিলেও তো হচ্ছে 59। এরকম মনে আসতে পারে, উত্তর একটাই, ভাই কম্পিউটার যোগ পারে বিয়োগ পারে না। উত্তর কি বললাম? কম্পিউটার কি পারে? কম্পিউটার যোগ পারে বাট বিয়োগ পারে না। বিয়োগটা পরিপূরকের মাধ্যমে ও ক্যালকুলেশন করে, সেটাও যোগের মাধ্যমে, যোগের মাধ্যমে বিয়োগ করে, পরে শিখবো ওটা। এখন কি বলছি যে 59, তাহলে যোগ কার কার হচ্ছে? 32, অর্থাৎ এটা 1, বা আমি এভাবে লিখলাম পাটিগণিতের ভাষায়, এটা হচ্ছে কি 32 আর এটাও 1, তাহলে 16 48, 48 আর 8 56, 56 আর 2 58 আর এই 1 59, অর্থাৎ এই ভ্যালু গুলো যোগ করলে
32, 16, 8, 2 আর 1 যোগ করলে আমাদের কত হবে 59। যে মানটা প্রয়োজন নাই ওই ঘরটা জিরো বসানো লাগবে, মাস্ট বি। জিরো না বসালে কিন্তু হবে না, ওখানে জিরো দেওয়া লাগবে। তাহলে এখানে যদি সাজাই তাহলে এইটা হচ্ছে এর বাইনারি মান 2। অর্থাৎ এখানে উত্তর হয়েছিল কি 1110111 31011, একই রকম উত্তর। তাহলে আর একটা অঙ্ক দেখি যে এভাবে কিভাবে বের করা যায় আরো দ্রুত গতিতে, একটু দেখি, সব একটু খেয়াল করি, একটু দেখি যে কিভাবে বের করব। আর একটা সংখ্যা হলো একটু বড় নেই, এখন সংখ্যাটা হলো 72, 72, এটা ডেসিমেলে। এই 72টাকে আমরা দ্রুত কিভাবে আমরা নিয়ে যাব বাইনারিতে 72। তো ডিরেক্টলি কি বলছি, আমাদের মনে রাখতে হবে ডান দিক থেকে প্রথম বসাতে হবে 1, একের সঙ্গে বাইনারি 2 গুণ, 2 1 2, 2 2 গুণ 4, 4 2 গুণ 8, 8 2 গুণ 16, 16 2 গুণ কত 32, 32 2 গুণ 64, 64 2 গুণ 128, এমনি করে যাবে। এখন এইখানে যে ডিজিটটা খেয়াল করব এটা যে এইখানে যে ডিজিটটা থাকবে এই ডিজিটটা জানো, এইখানে যে সংখ্যাগুলো আছে এই ডিজিটটা ছাড়িয়ে যেন কোনো সংখ্যা আমরা না পর্যন্ত যাই। 72 আছে, এখানে আছে কত 128, ওই সংখ্যাটা ছাড়িয়ে গেল না, তাই জন্য এই 128 ওর ভিতরে যাবে না, তাই আমরা এটা কি করব রিমুভ করব। ভাই বোনেরা দুঃখিত সাময়িক সময়ের জন্য বিদ্যুৎ চলে গেছে, তো যেখানে শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করা যাক। কি বলছিলাম 72, এই যে 72 সংখ্যাটা একে বাইনারিতে নিয়ে যেতে গেলে আমাদের কি খেয়াল রাখতে হবে যে এইখানে যে সংখ্যাগুলো উপরে বসাবো এই সংখ্যাটা যেন যে সংখ্যার মান বাইনারিতে নিয়ে যাবো তার উপরে যেন না থাকে। শুধু এতটুকু খেয়াল রাখতে হবে যে 72টাকে নিয়ে যাচ্ছি আমরা বাইনারিতে, তো দেখবো এখানে উপরে এই যে পাওয়ার মানে উপরে যে সংখ্যাগুলো বসালাম 1 হোক 2, 2 হোক 4 হোক, এমনি করে 1 2 4 8 16 32 64 128 256 512 1024 এমনি করে বসাবো। তো তো এই সংখ্যার উপরে যেন না যায়, উপরে যদি যায় তাহলে একটা বিট আমাদের কি হয়ে যাবে বেশি হয়ে যাবে। তো 72 যদি হয় তো দেখতেছি 64, এটাকে তো মাস্ট বি নেওয়া লাগবে, এর সঙ্গে আর কত কত যোগ করলে 72 হবে। তো 64 এবং 8 এই দুইটা সংখ্যার যদি আমরা যোগ করি তাহলে যেটা হবে 72। 64 আর কত 72, তো এখানে একটা জিরো, 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 অতএব আমাদের অঙ্কটা ছিল 72। এটা কিসে ছিল, এটা ছিল দশমিকে, আর আমাদের এই যে মানটা 100 1300 এটা হচ্ছে বাইনারিতে। অর্থাৎ আমরা ডেসিমেলে লিখি এবং কম্পিউটার এমন ভাবে কি করে ক্যালকুলেশন করে তার নিজের বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে নেয়, খুব মানে আমরা বের করতে পারি এমন দ্রুত ভাবে বাইনারিটা। আর কম্পিউটার ন্যানো সেকেন্ডে সে আমাদের সংখ্যাগুলোকে তার নিজের ভাষায় বা নিজের সংখ্যা পদ্ধতিতে নিয়ে নেয়। তো আমি আমার ক্লাসে শিখিয়েছি যে এর পরে যদি রেডিক্স পয়েন্ট থাকে, এমন হতে পারে 59.25, অর্থাৎ এর পরে রেডিক্স পয়েন্ট, তো রেডিক্স পয়েন্ট যদি থাকে তাহলে তখনই আমাদের কি করণীয়, এটা আমার এই ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা দেখতে পাবে ক্লাসগুলো, যে বাইনারি থেকে ডেসিমেলে যাওয়ার পদ্ধতি, ওখানে বা ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি রেডিক্স পয়েন্টে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা ওটা দেখবো, এই ক্লাসটি আর আমি বাড়াবো না এভাবে। তাহলে কম্পিউটার যে বাইনারি সংখ্যা পদ্ধতি ইউজ করে, এই 1 মানে কি জানলাম বিদ্যুতের উপস্থিতি বা কোনো ইলেকট্রিক সিগন্যালের উপস্থিতি, আর এই যে 0 মানে কি জানে, অর্থাৎ 0 আর 1, 0 আর 1 মানে বুঝে, এই 1টার দ্বারা কি বুঝে, এই যে কেবল এখানে বিদ্যুৎ আসলো এটাকে 1, এবং কিছুক্ষণ আগে যে বিদ্যুৎ চলে গেছিল এখানে বিদ্যুতের উপস্থিতি ছিল না এটাকে ভাবে কি 0। এই মূলত 0 আর কি 1, ইলেকট্রিক সিগন্যালের উপস্থিতি মানে 1 আর অনুপস্থিতি মানে কি 0। তো এই ছিল বাইনারি সংখ্যা। পরবর্তীতে এছাড়া আরো বিস্তারিত ক্লাস আমি আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্ত। তো যেসব ভাই বোনেরা আমার
ভিডিওটি দেখছো, যদি আমার ক্লাসটি বুঝে থাকো, অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বা কমেন্ট করবে এবং লাইক করবে। আর যারা সাবস্ক্রাইব করোনি, যে সকল ভাই বোনেরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এবং তোমাদের অনেক সহপাঠীরা হয়তো আমার ক্লাসটি দেখলে উপকৃত হবে, তাই তাদের মাঝেও আমার ক্লাসটি শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্ত। আর যে কথাটা, আমি কয়েকটি সংখ্যা দিই, তোমরাও খুব দ্রুত এই যে পদ্ধতি, এই পদ্ধতিতে তোমরা দ্রুত করে আমার কমেন্টে জানাবে। এক নম্বর হলো 135 ডেসিমেল টু বাইনারি। 2 নম্বর 98 ডেসিমেল টু বাইনারি। 3 নম্বর 65 ডেসিমেল টু বাইনারি। এই পর্যন্ত। তো অবশ্যই এই 3টি অঙ্ক আর উত্তর বের করে বাইনারিতে নিয়ে গিয়ে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে। সকলকে অনেক ধন্যবাদ।